প্রায় ৪ বছর আগের ঘটনা। ২০২২ সালের ৮ই ফেব্রুয়ারি ভোরে কক্সবাজারের চকরিয়ায় ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৯ ভাই বোন দাঁড়িয়েছিলেন মহাসড়কের পাশে। হঠাৎই একটি পিকআপ উঠে যায় তাদের উপর, মারা যায় ৬ ভাই। ভাইদের মধ্যে বেঁচে যান একমাত্র প্লাবন সুশীল, কিন্তু ঘটনার সেই ভয়াবহতার ফলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ঘটনার পর এটিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে ধারণা করা হয়েছিল। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মরদেহের ময়নাতদন্তে উল্লেখ করা হয় সড়ক দুর্ঘটনাজনিত আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণে ছিল মৃত্যুর কারণ। কিন্তু ঘটনা তদন্তে দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রথম ধাক্কাতেই একাধিক প্রাণহানি ঘটে। কিন্তু সেখানেই থেমে থাকেনি সবকিছু। চালক আহতদের বাঁচানোর চেষ্টা না করে বরং গাড়িটি পিছিয়ে এনে আবারও তাদের চাপা দেয়। পরে সামনে এগিয়ে পালানোর সময় আরও ২ জনকে চাপা দেয় এবং একজনকে পরিকল্পিতভাবে ধাক্কা দেয়। সব প্রমাণ বিশ্লেষণ করে পিবিআই দণ্ডবিধির ৩০৩ ধারায় অভিযোগপত্র দাখিল করে। শেষ পর্যন্ত আদালত অভিযুক্ত চালককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। চালকের এই নিষ্ঠুরতা শুধু ৬টি প্রাণী কেড়ে নেয়নি, পুরো পরিবারকে এটি ধ্বংস করে দেয়। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।